সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। প্রতিমা শিল্পীরা ব্যস্ত সময় পার করছেন দিন রাত এক করে। পূজার প্রস্তুতির খবর জানাতে রাজবাড়ী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সুমন বিশ্বাস। যাচ্ছি তার কাছে। সুমন, পূজার প্রস্তুতি কেমন দেখছেন? শ্রেয়া, আগামীকাল ভোরে মহালয়া, অর্থাৎ এই মহালয়ার ভেতর দিয়ে কিন্তু দেবী পক্ষের সূচনা হবে এবং পুরাণ মতে দেবী দুর্গা এই দিনে কিন্তু কৈলাস ছেলে মর্তের দিকে রওনা দিবে। অর্থাৎ দেবী পক্ষের যেমন সূচনা হচ্ছে, তেমনি মন্দিরে মন্দিরে কিন্তু এখন প্রতিমা শিল্পীদের একদম শেষ সময়ের ব্যস্ততা চলছে। অনেক মন্দিরে এরই মধ্যে কিন্তু প্রতিমার রঙের কাজও শেষ হয়েছে, কোথাও আবার ঠিক রঙের কাজটি কিন্তু এই মুহূর্তে চলছে। আমরা দেখছি যে অনেক মন্দিরে এরই মাঝে কিন্তু রঙের কাজ শেষ হয়েছে, কোথাও রঙের কাজ শুরু, একদম শেষ সময়ে। পাশাপাশি আমরা দেখেছি যে মন্দিরে সাজসজ্জার যে কাজ, আলোকসজ্জার কাজ, সেটিও কিন্তু এরই মধ্যে কিন্তু চলছে। এবছর রাজবাড়ীর 5 উপজেলা মিলিয়ে মোট 440টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। তার মধ্যে সব থেকে বেশি বালিয়াকান্দি উপজেলাতে 149টি মন্দিরে এবং রাজবাড়ী সদর উপজেলায় 110টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। কম যে উপজেলাগুলোর মধ্যে গোয়ালন্দ উপজেলায় 125টি মন্দিরে দুর্গাপূজা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি আমরা মন্দির কমিটির সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছে যে এবছর প্রশাসনের যে নির্দেশনা ছিল নিরাপত্তা নিয়ে, প্রতিটি মন্দিরে সিসি ক্যামেরা স্থাপন এবং নিজস্ব স্বেচ্ছাসেবক যে দল, সেগুলোও কিন্তু তারা এরই মধ্যে প্রস্তুত করেছে এবং তারা আমরা দেখেছি যে প্রশাসনের পক্ষ থেকেও শুরু থেকেই বেশ কয়েকদিন আগে থেকে জেলা প্রশাসন সহ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মন্দিরগুলোও কিন্তু পরিদর্শন করেছে। সব মিলিয়ে আমরা দেখছি যে দুর্গাপূজা যে শুরু হতে যাচ্ছে এবং যে উৎসব হবে, এই অংশগ্রহণ করবে, তা সেটি এখন শেষ সময়ে কিন্তু ব্যস্ততা শেষ সময় পার করছে। ধন্যবাদ সুমন আপনাকে।